পৃথিবীতে সবচেয়ে বেশি রং বদলাতে পারে কে জানেন? মানুষ। সবচেয়ে সূক্ষ্ম অভিনয় করতে পারে মানুষ, আর নিজেকে সবচেয়ে ভালোভাবে লুকাতেও পারে সেই মানুষ। এই কথাটা হয়তো আমরা সবাই কম বেশি জানি, বুঝি, কিন্তু এর গভীরতা কজনই বা অনুভব করি? বছরের পর বছর একসঙ্গে এক ছাদের নিচে থেকেও একটা মানুষ আরেকটা মানুষকে চিনতে পারে না। এই কথাটা যখন বাস্তবে ধরা দেয়, তখন আমাদের পৃথিবীটাই যেন থমকে যায়। যাকে ফেরেশতার মতো নিষ্পাপ ভাবতাম, সেও একদিন এমন কিছু করে বসে যা আমাদের মধ্যে ঘেন্না ধরিয়ে দেয়। আমাদের বিশ্বাস যে মজবুত দালান তা মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। আমরা শুধু অবাক দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকি। কোনো ভাষা থাকে না, কোনো সান্ত্বনা থাকে না, থাকে শুধু একরাশ বিস্ময়। তো প্রিয় দর্শক, আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলবো না। স্রষ্টা আমাদের অবাক হওয়ার ক্ষমতা দিয়েছেন, কিন্তু মানুষ চেনার ক্ষমতা দেননি। হয়তো দেননি বলেই আমরা প্রতিনিয়ত শুধু অবাক হই, একবার দুইবার বারবার অনেকবার। এই অবাক হওয়াটা যেন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। বারবার ঠকে, বারবার আঘাত পেয়েও আমরা যেন এই চেনা অচেনার খেলাটা থেকে মুক্তি পাই না। অবাক হতে হতে একদিন আমরা মেনে নিই, দিন শেষে আমরা কেউ কাউকে চিনি না, কখনো চিন্তামও না। এই ছোট্ট জীবনটাতেও আমরা কত মানুষকে চিনি, জানি, শ্রদ্ধা করি, ভালোবাসি, মায়া করি, কিন্তু যখন এই নিষ্ঠুর সত্যটা সামনে আসে যে যাকে আমি এত কিছু ভাবছি তিনি আসলে সত্যি সত্যি তেমন নন, সেই মুহূর্তটা সত্যিই ভয়াবহ। এই কথাটা যখন মনের গভীরে গেঁথে যায়, তখন মানুষকে ভয় পেতে শুরু করি। ভীষণ ভয় লাগে। এই ভয়টা শুধু সেই মানুষটার জন্য নয়, এই ভয়টা আসলে মানুষের ভেতরের সেই অচেনা সত্তার জন্য, যা যে কোনো মুহূর্তে মুখোশ খুলে সামনে চলে আসতে পারে। এই ভয়টা আসলে নিজের বাঁচানোর এক অদৃশ্য ঢাল, যা হয়তো আমাদের আরো বেশি সাবধানী করে তোলে। মানুষের এই বহুরূপী স্বভাব, এই অভিনয়ের ক্ষমতা, এই নিজেকে লুকিয়ে রাখার কৌশল সত্যিই এক বিস্ময়কর ব্যাপার। হয়তো এই কারণেই মানুষের জীবন এত রহস্যময়, এত জটিল। কিন্তু এই রহস্য, এই জটিলতা যখন ব্যক্তিগত জীবনে আঘাত হানে, তখন এর ভার বহন করা সত্যিই কঠিন হয়ে পড়ে। যে সম্পর্কগুলো বিশ্বাস আর ভালোবাসার উপর টিকে থাকে, সেই সম্পর্কগুলোই যখন নড়বড়ে হয়ে যায়, তখন সব অর্থহীন মনে হয়। আমরা কি তাহলে কখনোই কাউকে চিনতে পারবো না, নাকি এই অচেনা জগতের মধ্যেই আমাদের বাঁচতে শিখতে হবে? প্রশ্নগুলো জটিল, উত্তরটা আরো জটিল। হয়তো এই জীবনটাই এক বিশাল শিক্ষালয়, যেখানে প্রতিনিয়ত নতুন নতুন অভিজ্ঞতা আর নতুন নতুন সত্যের মুখোমুখি হতে হয়। আর এই সত্যগুলো যখন আমাদের মনের গভীরে প্রভাব ফেলে, তখন আমরা হয়তো আরো বেশি পরিণত হই, আরো বেশি বাস্তববাদী হয়ে উঠি।